বিদ্যুতের স্মার্ট মিটার, প্রিপেড মিটার বন্ধ করা সহ 4 দফা দাবিতে সাব্রুমে মিছিল ও পথসভা সংগঠিত করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। 16 জুলাই বেলা 12:30 ঘটিকায় সাব্রুম শহরে মিছিল ও সাব্রুম অটো স্ট্যান্ডে পথসভা সংগঠিত করা হয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ডাকে 4 দফা দাবিতে সাব্রুম শহরে মিছিল সংগঠিত করা হয়। 4 দফা দাবিগুলি হল: বিদ্যুতের স্মার্ট মিটার, প্রিপেড মিটার বন্ধ করা, বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার করা, সাব্রুম শহর এলাকায় যে সমস্ত বিদ্যুতের তার ঝুলে রয়েছে তা সংস্কার করা, যে সমস্ত খুঁটি খারাপ হয়ে আছে তা সংস্কার করা, বিদ্যুৎ দপ্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিত করা। এই 4 দফা দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা কর্মী সমর্থকগণ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির অফিসে জড়ো হয়। সেখান থেকে শুরু হয় মিছিল। সাব্রুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাব্রুম অটো স্ট্যান্ডে হয় পথসভা। এই পথসভায় আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন বসাক। এই পথসভায় উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারি। বিদ্যুতের বিল দ্বিগুণ বেড়ে গেছে। বিদ্যুৎ বিল নিয়ে মানুষের নাবিশ্বাস সৃষ্টি হচ্ছে। এই গত মাসে বা 2-3 মাস আগেও গ্রাহকদের বিদ্যুৎ বিল আসতো 700-800 বা 900 টাকার মতো, কিন্তু এখন বিদ্যুতের বিল আসছে 1700, 1800, 2000, 2100, 2200 বা 3000, 4000 টাকা করেও প্রত্যেক মাসে বিল আসছে। ফলে গ্রাহকদের নাবিশ্বাস সৃষ্টি হয়েছে এই বিদ্যুতের বিল নিয়ে। তাই মানুষকে এই বিদ্যুতের বিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বরা। স্মার্ট মিটার হলে আপনারা দেখেছেন পত্রিকার মধ্যে, মোবাইলের মধ্যে, বিজেপির ঘরে যারা বিদ্যুৎ গ্রাহক তাদেরও বিদ্যুৎ বিল বেশি আসছে। এটা শুধু বামপন্থীরা আক্রান্ত তা না, তাই রাজ্যের প্রতিটা নাগরিককে, প্রত্যেকটা বিদ্যুৎ গ্রাহককে এর বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এটাকে অতিসত্বর বন্ধ করে দেওয়া। আপনারা দেখেছেন কিছুদিন আগে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিল। আমরা বলেছি এই বর্ধিত বিদ্যুৎ বিল অতিসত্বর প্রত্যাহার করতে হবে, নাহলে এই সরকারের বিরুদ্ধে, এই মন্ত্রীর বিরুদ্ধে, এই দপ্তরের বিরুদ্ধে আমাদের লাগাতার সংগ্রাম জারি থাকবে। কাজে বন্ধুরা, আমরা চাই আজকে অস্বাভাবিক হারে যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে না, আয় বাড়ছে না, মজুরি বাড়ছে না, সেই জায়গায় সরকারের একের পর এক বোঝা চাপিয়ে দিয়ে গরিব মানুষকে সেখানে আরো গরিব করে তোলার জন্য যে ষড়যন্ত্র তৈরি করেছে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে জানান দিতে চাই, এই রাজ্যে এইভাবে অর্থনৈতিক সন্ত্রাস বেশি দিন চলতে পারে না, এটাকে বন্ধ করে দিতে হবে। আজকে মানুষ বুঝতে শুরু করেছেন, যারা 2018 সালে মানুষকে বিভ্রান্ত করেছিলেন বিভিন্ন প্রতিশ্রুতি প্রলোভন দিয়ে, আজকে মানুষ বুঝতে শুরু করেছেন। ধীরে ধীরে মানুষ আজকে তাদের কাছ থেকে মুখ সরিয়ে নিচ্ছেন। মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, গ্রুপ বা ওই সেলফ হেল্প গ্রুপকে ডেকে এনে এদের মিছিল করতে হয়। তার কারণটা কি? তার কারণ একটাই, কারণ আক্রান্ত শুধু বামপন্থীরা না, আক্রান্ত অর্থনৈতিক ভাবে আক্রান্ত বিজেপির লোক যারা, তারাও আক্রান্ত হচ্ছে। তাই আজকে এই সবার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, বন্ধুরা, এই স্মার্ট মিটার, প্রিপেড মিটার, বর্ধিত বিদ্যুৎ বিলকে প্রত্যাহার করার দাবিতে আমরা আজকে সিনিয়র ম্যানেজারের নিকটে ডেপুটেশন দেব। তার মাধ্যমে আমরা সারা রাজ্যের মানুষের কাছে, সারা বিভাগের মানুষের কাছে আমরা জানান দিতে চাই, আসুন বন্ধু, সবাই মিলে এই অর্থনৈতিক সন্ত্রাস গরিব মানুষের উপরে যেটা শুরু হয়েছে সেটাকে প্রতিহত করে আমরা এগিয়ে যাব। এই আশা বিশ্বাস থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।